হ্যালো শ্রোতা ভাই বোন বন্ধু, এই দেখো আমি তোমাদের সামনে আবার এসে উপস্থিত হয়েছি হরিকথা, কৃষ্ণ কথা অর্থাৎ অমৃত কথা নিয়ে। তো আজ তোমাদেরকে শোনাবো সর্বপ্রথমে সমস্ত শ্রোতা বোন বন্ধুদেরকে আমি শত সহস্র প্রণাম জানিয়ে আমার এই অনুষ্ঠান শুরু করছি। শ্রী বালগোপালের মৃত্তিকা ভক্ষণ। বালগোপাল রঙ্গে সমবয় বেশ সঙ্গে হামাগুড়ি আঙ্গিনায় খেলায় তেজিয়া মাখন স্বরে তুরিয়া কমল করে মৃত্তিকা মনের সুখে খায়। তো আজকে আমার কৃষ্ণচন্দ্র হামাগুড়ি দিয়ে আঙ্গিনায় খেলাচ্ছে, আর মাখন ক্ষীর যা যশোমতী মা দিয়েছে সেগুলো কিছু না খেয়ে কি করছে, তেজিয়া মাখন ক্ষীরে তুরিয়া কমল করে মৃত্তিকা মনের সুখে খায়। মানে ও মাখন ক্ষীর স্বর্ণ নবনী যা কিছু সব কিছু পরিত্যাগ করে গোপাল কি করছে, মনের সুখে মাটি উঠিয়ে সেটা মুখে দিচ্ছেন, খাচ্ছেন। বলরাম তা দেখিয়া যশোদা নিকটে গিয়া কহিলা, ভাইয়ার এই কথা। বলরাম দর্শন করে মায়ের কাছে গেলেন, গিয়ে বলছেন, মা দেখো তোমার গোপাল আজকে কি করছে জানো, ওই তুমি মাখন ক্ষীরসর নবনী দিয়েছ সেসবগুলো না খেয়ে গোপাল কি করছে দেখো মাটি হাত দিয়ে উঠিয়ে মুখে দিয়ে সেটাই খাচ্ছে। শুনি তবে যশোমতী আইলা তুরিত গতি, গোপাল খাইছে মাটি যথা। যেখানে মাটি খাচ্ছিল গোপাল সেখানে আছে যশোমতী মা হাজির হলেন। মায়ে দেখি মাটি ফেলে, না খায় বলে। মাকে দর্শন করা মাত্র মুখের মাটিগুলো ফেলে দিচ্ছে আর বলছে, না 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 আমি খাইনি, বলরাম দাদা মিথ্যা কথা বলেছে তোমাকে, কেন আমি মাটি খাবো। আধো আধো বদন ঢোলা এবং মাথা ঢোলাচ্ছে এমনি করে। মুখ নিরখ হয়ে রানী ধরিয়া যুগল পানি, মনসুখে করে হায় হায়। বলছে, আমার ঘরে কি নেই, ক্ষীরসর নবনী কত কি রেখেছি তোর জন্য, তুই সেগুলো না খেয়ে তুই এগুলো কেন মাটি খাচ্ছিস বাবা। এ ক্ষীর নবনীশ্বর কিবা নাই মোর ঘর, মৃত্তিকা খাইছ কিবা সুখে। পিতা যার ব্রজরাজ কি তার এমন কাজ, শুনিলে পাইবে মন দুঃখে। কারণ তোমার বাবা হচ্ছে রাজা, তুমি এমনিভাবে মাটি খাচ্ছ, তোমার বাবা যখন শুনবে আমাকে কতটা বকা দেবে। গোপাল তুমি কি কেন এহেন কাজ করছো। এতকো বলিয়া রানী কোলে করি নীলমণি, ছল ছল ভেলো দুনয়ন। কথা বলতে তুমি যে এমনি করে এই ক্ষীরসর নবনী পরিত্যাগ করে মাটি খাচ্ছ বাছা, তা আমার ঘরে কিসের অভাব, আমি কি তোমায় ভালোবাসি না, যার জন্য তুমি এসব খাচ্ছ। মানুষে আমায় কি বলবে বলো, বলবে যে গোপালকে যশোমতী মাতা ভালোবাসে না, তাই আজ গোপাল মাটি খাচ্ছে। এতকো বলিয়া বাণী কোলে করি নীলমণি, ছল ছল ভেলো দুনয়ন। এ উদ্ধব দাস গীতে যশোমতী হরষিতে, অনিমিকে নিহারে বয়ান। আর ছল ছল নয়নে চেয়ে আছে আর বদন দর্শন করছেন। তা এমনি করে দর্শন করতে গোপাল
বলছে দেখি দেখি তুই কি খাচ্ছিস। তো যখন দেখতে চাইছে, জোর করে মা যখন বলছে হা করলেন, গোপাল যখন হা করলেন, বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত গোপালের বদনে দেখছে। তার কারণ এই গাছপালা যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে চন্দ্র সূর্য গ্রহ তারা সব গোপালের বদনে দর্শন করে মা বলছেন, মা সন্তানের আমার কি হয়েছে, আজ বদনে আমি কেন বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করছি। গাছপালা চন্দ্র সূর্য মানে শশাগোড়া পৃথিবী গোটায় গোপালের বদনে দর্শন করে মা বলছেন, ছি ছি আমার বাচ্চাকে না কি হয়েছে, এই বলে মা কাঁদতে লাগলেন। নিতাই গৌর হরি বল। এই যে শুদ্ধ ভাব, শুদ্ধ প্রেম, বাৎসল্য প্রেম মায়ের, তা যদিও এই বিশ্বরূপ দর্শন করাচ্ছে তার বদনের মধ্যে সব কিছু দেখতে পাচ্ছেন, তবুও মা যেন না দেখার ভান করছেন। বলছে না জানি আমার কোনো কিছু ভর করেছে গোপালে, তাই গোপালের বদনে দর্শন করছি। এই যে প্রতি মুহূর্তে আপনাকে চিহ্ন দিচ্ছে, আপনাকে চেনানোর জন্য চেষ্টা করছে গোপাল, যে না আমি তুমি গোপাল গোপাল করছো, আমি তোমার গোপাল নই, আমি কারোরও কোনোদিনই গোপাল নই। তা তুমি আমাকে সন্তান স্নেহ প্রতিপালন করছো, এই জন্য তুমি অন্ধ মা, তুমি আমাকে চিনতে পারছো না। তো নীলাটি এখানে রাখছি, ছোট করার চেষ্টা করছি, তোমরা ছোট ছোটতে দেখো, আর দেখলে তোমাদের মঙ্গল হবে। কারণ এই যে ভাগবত কথা, হরিকথা, কৃষ্ণ কথা, কারণ যদি কেউ একান্ত মনোবৃত্তি না নিয়ে এমনি যদি শ্রবণ করে, তবুও তার মঙ্গল হবে। এই যে ভাগবত কথা, কৃষ্ণ কথা, হরি কথা যেটাই শ্রবণ করছো, শেষের দিনে তোমার সেটাই সঙ্গী হবে। আমি এই কথা রেখে তোমরা যাই কিছু করো, অন্তত পক্ষে সাধুসঙ্গ, ভাগবত কথা, হরি কথা এটাতে নিয়ে ব্যস্ত থেকো। যা করো, লেখাপড়া যাই কিছু করো, তার মধ্যে এটাতে নিয়ে ব্যস্ত থেকে তোমাদের ভবিষ্যতের মঙ্গল হবে। আমি অ্যাপসেটটি এখানে রাখছি। আবারও সবাইকে শত সহস্র প্রণাম এবং ছোটদের প্রতি স্নেহাশিস রেখে আমি অনুষ্ঠান শেষ করছি।